প্রদীপ জ্বালানোর প্রয়োজন হয় না। হে মুসলমান, রাত্রি বেলাতে আমি উঠে উঠে দেখি আমার ঘরটা যেন আলোকিত। আর আপনার আসার পরে ওই তায়েফের দেশে মরুভূমিতে আমার আপনার ছাগলগুলো যেখানে চলতো, আল্লাহ পাক ঘাস এত বের করেছে, এত ঘাসগুলো আপনার উগালছে, ওই ঘাস আমার ছাগল খেয়ে টইটম্বর হয়ে যায়। দেশের মহিলার রাগ হয়ে গেল, মনে মনে চিন্তা করছে, হালিমা সারা রাত্রি আমাদের প্রদীপ বন্ধ থাকে আর তোমার বাড়িতে প্রদীপ জ্বলে, এমন কি তোমার টাকা হয়েছে, এমন কি পয়সা হয়েছে? দেখবেন পৃথিবীতে আপনার নিজের দুঃখে আমরা যতটা দুঃখিত, তার চাইতে পরের সুখে বেশি দুঃখিত। ঠিক না বেটি? নিজের দুঃখে যতটা দুঃখিত, তার চাইতে পরের সুখে বেশি দুঃখিত। নিজের দুঃখ আছে 8 দিন পর ভুলে যাবেন, কিন্তু পরের সুখ দেখে ভুলবে না। শুধু পাপড় ভাজার মতো বাইজে আপনার জ্বলবে, মনে হবে পরোটার মতো ফুলছে। আর বাপ মরেছে, ও দুঃখ পেয়েছে, মসজিদে যাবে, ইমাম সাহেবকে নিয়ে আসবে, 40 দিন পর্যন্ত দুঃখ প্রকাশ করে টুপি রেখে আসবে, ভুলে যাবে। বউ মরেছে, দুঃখ প্রকাশ করবে, কয়েকদিন ভুলে যাবে, আবার বিবাহ করবে। কিন্তু পাশেকার বাড়ির লোক যদি হঠাৎ বড় লোক হয়, ইয়ার আর ঘুম হবে না। পরের সুখ দেখে ও বেশি দুঃখিত। বাড়িতে বোর সামনে বলে, কি করে রে, কি যে হইল? লোকের সামনে বলে, আরে বলিস না, নিশ্চয় কিছু আছে ব্যাপার, পানিতে পানি না বাড়ালে কি হয়? চার দোকানে বলে, আরে ওরকম করলে সবাই পারে। মানে ইয়ার আর ঘুম হয় না, ওয়ার সুখ দেখে ইয়ার আপনার জান জ্বলে। মানে নিজের দুঃখে যতটুকু দুঃখিত, তার চাইতে পরের সুখ দেখে বেশি দুঃখ প্রকাশ করে না? এরকম মানুষ অনেকেই আছে। আমার মুসলমান, গোটা হালিমার এলাকার মানুষের মহিলারা জ্বলিয়ে পুড়ে ছারখার হয়ে গেল। আমরা ইয়েতিম বলে নিয়ে আসলাম না, সেই বাচ্চা নিয়ে আসলাম, বাড়িতে সারা রাত্রি প্রদীপ জ্বলে। কোথা থেকে টাকা হয়? ডেপুটেশন দেওয়ার জন্য হাজির। এই হালিমা, বাড়িতে তোমার প্রদীপ সারা রাত্রি জ্বলে, প্রদীপ বন্ধ করো। হালিমা বলেন, না আমি প্রদীপ জ্বালাই না, বলে মিথ্যা কথা বলো না, আমরা সবাই মিলে আপনার মিথ্যাবাদী। সারা রাত্রি তোমার বাড়িতে প্রদীপ জ্বলে, আর তোমার প্রদীপের আলোতে আমরা আপনার বলে হাতে দেখতে পাই না। কেন আপনার ঘুম হয় না? তোমার দিকে যখনই তাকাই, তখনকার বাড়ি ছিল আপনার তালপাতার, এরকম তো ঘর নাই যে ঘরের ভিতরে বাল্ব জ্বালালে বুঝতে পারবে না। তালপাতার কুড়ো দিয়ে পাশেও আপনার চলে যেত। নবীর নূর মা আমিনা বলছে, আমি বাড়িতে বসে মুলকে শামের রাজপ্রাসাদের আপনার দরজা এই দেখছি, কেবল দেখছি, নবীর নূরের জ্যোতিতে কম না, গোটা আলোকিত হয়ে যায় তাইফ শহর। বলে, হালিমা তোমার আপনার বলে আছে ঘরের বাল্বের আলোতে আমাদের ঘুম হয় না, তুমি কেন বাল্ব জ্বালাও? বলে, শোনো, খোদার কসম করে বলি, এই ছেলেটাকে যেদিন থেকে নিয়ে এসেছি বাল্ব জ্বালালেই বন্ধ হয়ে গেছে। বলছে, ঠিক আছে দাঁড়াও, তাহলে তোমার এই ছেলেকেই সরাতে হবে। কিছু লোক আছে এবং কিছু মেয়েও আছে খাইছিয়া, যদি না ঝগড়া করার পেট পাতলা হবে না। বুঝতে পেরেছেন? জানো তেন প্রকারে ও যদি ঝগড়া করে, তাহলে ওর পেট পাতলা হবে, মানে ওর পেট একেবারে গড় হজমি হয়ে যায়। ও ঝগড়া করলে পেট পাতলা হয়, রুখা যায় না গো, এত ঝগড়ি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন হয়ে গেল আব্দুল মুত্তালিবের মন খারাপ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে তিনার ছেলেকে বললেন, আব্বা, ও আমার আব্বাস, আমার মন খারাপ। বর্তমান যুগে যদি ছেলে বাইরে থাকে, খবর লবার জন্য হ্যালো বললে ফোনে বলবে বলো, আর দেখবো বললে ইমোর সাহায্যে, হোয়াটসঅ্যাপের সাহায্যে দেখা যায়। তখন তো সেই ব্যবস্থা ছিল না, কি করে সংবাদ পাওয়া যাবে? তাইফের দেশ থেকে মক্কা মদিনা অনেক দূর। ও আমার আব্বা, একটু আমার পোতার খবরটা নাও, আমার মনটা খারাপ করে। ও আব্বা জান, যাবো বলে, হ্যাঁ। বলে, বেটারে কিছু টাকা নাও, আর একটা তরবারি, একটা লাঠি নাও। রাস্তায় যদি যাও, যদি কোনো হিংস্র যন্ত্র দেখো, লাঠি দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে। হযরত আপনার আব্বা রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীর জমিনে কোটি কোটি পায়। হযরতে হালিমার বাড়ির দিকে যখন যায়, হালিমা সেই দিন বাবা বাড়িতে ছিল না, কারণ হালিমার কাজ ছিল। হালিমা সকাল বেলাতে আমার নবীজির দোলনাটা দলিয়ে দিয়ে চলে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা বলে, জগৎবাসীরা, আমি নবীর দোলনা দলিয়ে দিয়ে যেতাম, আর সারা রাত্রিটা আপনার সারা দিন আমার নবীর দোলনা যেন অটোমেটিক দোলতো। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে
মুসলমান, আল্লাহর নবীর আপনার চাচা হযরত ইবনে আব্বাস যাহা এসেছে তাইফের মাটিতে জিজ্ঞাসা করলো, ওগো তাইফের দেশের অধিবাসীরা, ওগো তাইফের দেশের মহিলারা, ওগো তাইফের দেশের পুরুষেরা, হালিমা বলে একজন মহিলার বাড়ি কোনখানে বলতে পারো? কিছু লোক আছে আপনার যদি দুশমন হয় আর কেউ যদি জিজ্ঞাসা করে তো উল্টা রাস্তা দেখিয়ে দেয়, ঘুরগা চিনি না, না হলে মানে এত নিমু খারাপ। আরে তোর সাথে আর অন্যরা থাকতে পারে, যে জিজ্ঞেস করছে তার সাথে তো তোর সম্পর্ক খারাপ নাই। আর আল্লাহর বান্দা বলেছে কেন তো আর করবি, বলে না, অন্য পথ দেখিয়ে দেয়। হালিমা তো সাদিয়ার বাড়ির কাছে এসে জিজ্ঞাসা করছে, আর এই মহিলার তো তেলে বাগুনো জ্বলছে, এরা বলছে আজকে সুযোগ পেয়েছি, এমন আপনার বলা হয়েছে তালকে তিল বানিয়ে বলবো হালিমার ছেলে যেন আজকেই নিয়ে চলে যায় আর উন্নতিও শেষ হয়ে যায়। বলছে কার বাড়ি এসেছেন? তো বলছে হালিমার। বলছে আচ্ছা মহিলার বাড়ি এসেছেন, জীবনে কোনোদিন থাকে না। আপনাদের ছেলেটা ওই যে আছে হালিমার বাড়িতে, এই সকালবেলায় ঝোল্লো দিয়ে চলে যায় আর সারা দিন ছাগল চড়ায়, সন্ধ্যাতে আসবেন না, বিশ্বাস করেন বাড়িতে বসেন, দেখেন বাড়িতে নাই, কখন আসবেন তার ঠিক নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ, তাই আমরা দিয়েছি লালন পালন করার জন্য, আর একবার দোলনা দিয়ে চলে যায় আর কোনো খবর নাই, তাহলে বেতন দি এ দি ও দি সব বেকার। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আব্বাসের মন ঘরা তরবারিটা আপনার বলে হয়েছে দরজায় পুঁতে দিয়ে, হালিমা তোর একদিন কি আমার একদিন, আজ তোকে বোঝাবো আমি ভাতিজা, আপনার লালন পালন হবে, বর্ধিত হবে, এর জন্য বেতন দি, টাকা দি, আর আপনার নিয়ে আসার পরে আমার ভাতিজার এই পরিণতি হবে, এটা আমি তো কোনোদিন আশা করি না। ও মুসলমান, সন্ধ্যা যখন লেগে যাবে, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী জমিনে ছাগল চড়িয়ে বাড়ি আসবে। হালিমা আপনার বলে হয়েছে আসতেছে দরজার কাছে লম্বা একটা তরবারি পুঁতে দিয়ে যেন লাঠি চুকিয়ে একজন সুপুরুষ মক্কা মুআজ্জামার হযরত আব্বাস যেন দাঁড়িয়েছে। হযরত হালিমা ভীতি সন্ত্রস্ত হলেন, হায় আল্লাহ গো, কে আমার দরজার কাছে দাঁড়িয়ে এক পা দু পা করে যায়, আবার মনে মনে চিন্তা করে হাই আপনার যদি কেউ হয় আমাকে যদি আঘাত করে, এই বলে চিন্তায় চিন্তিত হয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দিকে এক পা করে যখন দিয়ে যায়, হযরত আব্বাসকে জিজ্ঞাসা করে দূর থেকে, বলে হুজুর কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনার আগমনের কারণ কি? হযরত আপনার বাড়ি আছে আব্বাস ডাক দিয়ে বললেন, আপনার হালিমা, তুমি কি হালিমা? বলে হ্যাঁ। তোমার বাড়ি এটা? বলে হ্যাঁ। আমার ছেলে কি অবস্থায়, আমার ভাতিজা কি অবস্থায় আছে বলো? হযরত হালিমার জবান দ্বারা বেরিয়ে গেল, বলে বলে ওগো আপনার আব্বা, তুমি শুনে রেখে দাও, আপনাদের আপনার ভাতিজা আমার মোহাম্মদ আপনার কলিজার টুকরো, আমার আপনার দুগ্ধ পোষ্য বাচ্চা দোলনাতে আপনার দুলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আপনার হালিমা দোলনায় দুলছে বলে দিয়েছে, হযরত হালিমার আপনার দোলনা আপনার দুলছে, এটা বেরিয়ে গেছে। আমার আল্লাহ পাক খবর দিলেন, এ জিবরাইল আর আপনার থাকতে হবে না, সিদরা ছাড়া দুনিয়া যাও। আমার আপনার বিশ্ব নবীর আপনার দুধমা হালিমা বলছে দোলনা দুলছে, এ হালিমার দোলনাটা তোমাকে দ্রুত গতি দিয়ে যে আপনার দলিয়ে দিতে হবে। হযরত জিবরিল বলে, আমি আপনার পৃথিবীর জমিনে চারবার দ্রুত গতি দিয়ে পৃথিবীতে আপনার এসেছিলাম, 600 খানা নূরের টানাকে একসঙ্গে ব্যবহার করে আমি আপনার পৃথিবীর পাড়ি দিয়ে নবীর আপনার বাড়ি আছে ওই আম্মা আপনার হালিমা দুধমা হালিমার ঘরে আপনার পদার্পণ করে যখন দোলনাটা দলিয়ে দিলাম, আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরিল আমার দোলনা দোলালে? বলে হ্যাঁ। ওরে জিবরিল আমার পাশে আমার আপনার দুধ ভাই আপনার বলে হ্যাঁ আব্দুল্লাহ বা মহিবর যাই বলেন না কেন, আপনার ছোট বাচ্চা হযরত আপনার আব্দুল্লাহর দোলনাটা দুলিয়ে দাও। ও আপনার বলে হ্যাঁ জিবরিল এই দোলনাটা দুলিয়ে দিতে হবে। জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে আপনার দোলনা দোলানোর জন্য, ওটা তো হুকুম হয়নি। আমার নবী বলে, জিবরাইল তুমি আমার আপনার হুকুমে আমার দুধ ভাইয়ের দোলনাটা দুলিয়ে দাও। ও মুসলমান,
মুসলমান পৃথিবীতে এর জন্য তো দরুদে তাজ ওঠান। আপনার জিবরিল নবীর শিক্ষক নয়, নবীর আপনার শিক্ষক আল্লাহ। আর জিবরিলকে ওয়া জিবরিলও খাদিম, জিবরিল হলো নবীর খাদিম। যেই দিন আপনার মিরাজের রাত্রিতে আপনার জিবরিল নিয়ে যাবে নবীকে, আমার নবী আরাম করে, আমার নবীকে আপনার বলে হাজে জাগ্রত না করিয়ে জিবরিল যখন ঘুরে যায়, আমার আল্লাহ বলে জিবরিল আমার নবীর কদম বসি করো। আপনার বলে হ্যাঁ আপনার কাব্বিলু কাদামাইহি, আমার নবীর কদম বসি করো। আমার নবীজি আপনার জাগ্রত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, জিবরিল আমির আপনার বলে হ্যাঁ আসার পরে আপনার মুহিবরের আপনার ও আব্দুল্লাহর দোলনাটা আপনার দোলনা দিয়েছে হযরতে মা হালিমা, চাবি আপনার মোড়া দিয়ে দেখছে পরপর দুটো আপনার দোলনা জানো দোলে। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতেরই ওর গেলে মানে সালাম জানাই, হিমাগো সালাম জানাই। জোরে বলুন আরেকটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হচ্ছে না। একজন ব্যক্তি খিচড়ি খিচড়ি করেছেন 500 টাকার নগদ আর 5 বস্তা সিমেন্ট দিয়েছে। একজোড়া 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। অসেদ আলী অসেফ আলী। হ্যাঁ। আরে শিশু নবী শুয়ে শুয়ে জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তোলো না মাগো, তোমার লালের নাই তোলো না মাগো, তোমার লালের নাই তোলো না মাগো, তোমার লালের নাই তোলো না। আর মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আরে গরম মর পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোহরানি বাদনে হাওয়া চলে শনে শনে, নোহরানি বাদনে হাওয়া চলে শনে শনে, খেজুর পাতাই গিলায় সব ডানা মাগো, তোমার লালের নেই তোলো না মাগো, তোমার লালের নেই তোলো না মাগো, তোমার লালের নেই তোলো না। জামা না দিও না ও গো মায়া মিনা, তোমার লালের নেই তোলো না মাগো, তোমার লালের নেই তোলো না মাগো, তোমার লালের নেই তোলো না। মোদের নবী এলেন, মোদের নবী যেদিন এলেন, মোদের নবীর জন্ম যেদিন হলো মাকায়, আরে শুকনো গাছে ফল ফুটিল মর সাহারায়, মর সাহারায়। নাবি একই সারায় কাছে এসে সালাম জানায়, নাবির একই সারায় কাছে এসে সালাম জানায়। আসমানারি চাঁদ যাহার খেল না মাগো, তোমার লালের নেই তোলো না মাগো, তোমার লালের নেই তোলো না। আমার নবীর আকাশের চাঁদ খেলনা ছিল কি ছিল না? উঠিয়ে দেখুন মুসলমান, আপনাদেরকে একটু হাদিস শুনিয়ে দিই। হযরত আপনার ইবনে আব্বাস আমার নবীর চাচা, তিনি বর্ণনা করে নবীকে জিজ্ঞাসা করেছিল বড় হওয়ার পরে নবীর সেই দিন বয়স ছিল 40 দিন। কতদিন? হযরত ইবনে আব্বাস বর্ণনা করে, হে ভাতিজা তুমি বলো। আপনার বলে হাতে ভাতিজা আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করি, তোমাকে আমি দেখেছি দুনিয়ার অবস্থায়, তোমার আপনার হালিমার বাড়িতে তোমার দুনিয়ার ঝুলঝুল ছিল, এই অবস্থায় নবীকে জিজ্ঞাসা করলো। আপনার নবী যখন বড় হয়ে গেল, আমার নবীকে বড় হওয়ার পরে ইবনে আব্বাস বলে, এ ভাতিজা রাইতো কা ফিল মাহদি, আমি তোমাকে আপনার বলে হয়েছে যখন তুমি ওই দুনিয়ার উপরে ছিলে, ও ভাতিজা তোমাকে দেখেছি তুনাজুল কামার, তুমি কামা আপনার চন্দ্রের সঙ্গে, কামার মানে চাঁদ
চাঁদের সঙ্গে তুমি যেন কথা বলছিলে। এ ভাতিজা তোমাকে দেখেছে হযরত হালিমার ঘরে হযরত আপনার ইবনে আব্বাস যেমনি ঢুকেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঢোকার পরে দোলনা দোলতেছে আর আমার নবীর আঙ্গুলটা যেন চাঁদের সঙ্গে আপনার ইশারা করে ঘুরতে যায়। এই কথাটা বড় হওয়ার পরে হযরত ইবনে আব্বাস বলে, এ আমার ভাতিজা মুহাম্মদ, তোমার আপনার বানে হাতের সঙ্গে কথা যেন চাঁদ বলছিল, এটা যেন আমি দেখতে পেলাম। শুধু আপনার তাই যে নয়, শুধু আপনার এটাই নয়, হালিমা আপনার বলে হাতে ঘরে, ও মুহাম্মদ তোমাকে আমি আরো কিছু দেখতেছি, আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করি, আমাকে তুমি উত্তর দাও। হে আপনার বলে হাতে মুহাম্মদ, আমি তোমাকে বলতেছি, শুনে রেখে দাও, তুমি আমাকে উত্তর দাও। হযরত বিশ্ব নবীর চাচা হযরত আপনার আব্বাস বলে, আপনার তুসিরু ইলাইহি, আপনার বি ইসমাইকা, তুমি আঙ্গুলের ইশারা যেদিকে করতে ফাইসো, আপনার সারাত ইলাইহি মাআলা, তোমার আঙ্গুলের সাথে আকাশের চাঁদ যেন আপনার ওদিকে যেত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার খান্না আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, নবীর খান্না আল্লাহ বানিয়েছে। তো নবী আমার উত্তর কি দিল বাবা? আমার নবী বলতেছে, হে জগৎবাসী তোমরা শোনো, ও পৃথিবীর বাসী তোমরা শোনো। হাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 500 সম্ভবত 54 এর ভিতরে বাবা হযরত বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, এ আপনার বারে আছে আব্বা, আমার চাচা জান শুনে রেখে দাও। আলা ইন্নী কুনতু উহাদ্দিসুকা উহাদ্দিসুহু, আমি তার সঙ্গে আপনার কথা বলতাম। জোরে বল সুবহানাল্লাহ। চাঁদের সঙ্গে আমি আপনার কথা বলতো, ওয়ায়ু হাদ্দিসুনি, আর চাঁদ আমার সঙ্গে কথা বলতো। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। চাঁদ কথা বলে ওটা আমি আপনার জানি, চাঁদ কি ভাষা বলে ওটা আমি জানি, আর আমার ভাষা চাঁদ বোঝে, এটা আমার নবী বললেন। শুধু কি তাই, আমার নবী বলেন চাচা জান এটাই শুধু তাই নয়, এ চাচা জান শুনে রেখে দেন, আমি পৃথিবীর জমিনে যখন মায়ের আপনার গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে আপনার কলমকে হুকুম করেছিল, এক কলম আপনার বলে হ্যাঁ লেখো আমার ওই বান্দার নেকি বদি। এ আপনার চাচা জান আমার উম্মতের কোন উম্মতের নেকি আপনার লেখা হবে, কলমের আওয়াজটা আমি মায়ের সেকেন্ড থেকে শুনতে পেয়েছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তাই নয় ওগো আমার চাচা জান, আপনার পৃথিবীর জমিনে আমি মায়ের গর্ভে থেকে আমার কোন উম্মতের নেকি লেখা হচ্ছে, আর কোন উম্মত আপনার বলে হচ্ছে মায়ের গর্ভে আছে, ওটা আমি মায়ের গর্ভে থেকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো চাচা, আমি যখন হালিমার বাড়িতে ওই দোলনার শিশু 40 দিনের বাচ্চা, আব্বাস বলছে যে 40 দিন অবস্থা, তখন নবী বলছে আমি যখন 40 দিনের বয়স, তখন আকাশের চাঁদ যখন সেজদায় চলে যেত আরশের নিচে, তখন ওই সেজদা পড়ার যে শব্দ ওটাও আমি দোলনা থেকে শুনতে পেতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত হাদিস বলবো বাপ, অনেক অসংখ্য হাদিস আছে। হযরত ইবনে আব্বাস তিনি খুশিতে বাকবাক হয়ে গেলেন। আজ আমার আপনার ভাতিজার দোলনা এইভাবে তুলতেছে। কোন নবী, যে নবী পৃথিবীর জমিনে আসলে পৃথিবীর স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায়, যে নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীর সব কিছুর পরিবর্তন আসে, যে নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন, সে নবী আসার পরে পৃথিবীর সব পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তাই তো কবি বলছে, জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নেই তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা। আর শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতেরি হর গেলে মান সালাম জানাই, মাগো সালাম জানাই। আহাদব সহকারে নূর নবীকে ঘিরে, আহাদব সহকারে নূর নবীকে ঘিরে, ফারিস্তারা দেয় দোলনা, মাগো তোমার লালের নেই তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা।
জামা না দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না। ও মুসলমান হযরত, আপনার হালিমার বাড়িতে আপনার 40 দিন আপনার বলা হচ্ছে বসে নবী আপনার সব আপনার কথা অবলোকন করে জানতে পারবেন। হযরত হালিমা বলে আমার বাচ্চা মুহাম্মদের কোনদিন দোলনা আমি দুলিয়ে এইভাবে সারা দিন পাহারা দিতাম না, আমার নিত্য প্রয়োজনে চলে যেতাম, দোলনাটাকে যেন অটোমেটিক দুলিয়ে দিত। শুধু কি তাই, আমার মুহাম্মদের জীবনে প্রস্রাব পায়খানা আমি দেখিনি, আপনার কোনদিন বিছানা আমার মুহাম্মদ কোনদিন নোংরা করেনি। ও পৃথিবীর জগৎবাসীরা শোনো, যেই দিন আমার আপনার মুহাম্মদ আসে আমি সেই দিন থেকে নোংরা দেখিনি। যখন নবী আপনার পায়খানা ফেরার ইচ্ছা করতেন, একটু লড়াচড়া করতেন, একটু কান্নার ভান করতেন, আমি বুঝে নিতাম নবী ইশারা করছে। আমি নিয়ে গিয়ে ফাঁকা ময়দানে আমার নবীকে যখন বসিয়ে দিতাম, নবী পায়খানা ফেলতো, আমি কোদাল নিয়ে আসতাম, লাড়াগুলো নিয়ে আসতাম, নবীর পায়খানাগুলো উঠিয়ে দেব বলে। এ মুসলমান, আমার ওই নবীর পায়খানা আমি কোনোদিন দেখতে পাইনি। আল্লাহর হুকুম হয়ে যেত, মাটি দুই ভাগে বিভক্ত হয়ে যেত, আর মাটি আমার নবীর পায়খানা গিরাস করে নিত। জোরে বলো সুবহানাল্লাহ। জমিনে আমার মুহাম্মদ যতদিন বাড়িতে ছিল প্যান্টে কোনোদিন প্রস্রাব করেনি, বিছানায় প্রস্রাব করেনি, আমাকে নাপাক করেনি, কারো বাড়িতে আপনার নাপাকের কোনো আপনার ব্যবস্থা হয়নি। আমার নবী পেশাব ফিরতো, ওই পেশাবটা আমি শুঙে দেখেছি, আমার নবীর প্রস্রাব থেকে মিশকে আম্বার বের হতো। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীর প্রস্রাব এত সুন্দর সুগন্ধ। হযরত আপনার উম্মে আইমানকে জিজ্ঞাসা করেন, হে উম্মে আইমান, আমার নবীর প্রস্রাব কেমন? আমার নবী যখন বৃদ্ধ অবস্থায় আপনার বলে হয়েছে পড়েছিলেন, সেই সময়তে আমার নবী উম্মে আইমানকে রাত্রি বেলাতে প্রস্রাব ফিরার পরে বলেছিলেন, হে উম্মে আইমান, আমার প্রস্রাবটা একটু বাইরে ফিরে আসো। হযরত উম্মে আইমান আপনার বলে হয়েছে প্রস্রাবটা ফেলতে যাবার পর মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি নবীর প্রস্রাব যদি কোনো জায়গায় ফেলি, কেউ যদি আপনার পায়ের লাথি মেরে দেয়, কেউ যদি আপনার বলে হাঁচ ওপর দিয়ে চলে যায়, তাহলে নবীর প্রস্রাবের অসম্মান হয়ে যাবে, নবীর আপনার অসম্মান হবে, নবীর সঙ্গে বেহরমতি হবে। তাই উম্মে আইমান কাউকে না বলে রাত্রিকালে পান করে নেয়। সকালবেলায় নবীর কাছে এসেছে, আমার নবী জিজ্ঞাসা করে, ওগো উম্মে আইমান, আমি রাত্রিবেলায় প্রস্রাব দিলাম, ওই প্রস্রাবটা কোথায় বলো? হযরত উম্মে আইমানের বাক শক্তি বন্ধ হয়ে গেল, কারণ নবীর কাছে মিথ্যা কথা বলার জায়গা নয়, কারণ নবী খবর জানে উম্মে আইমান কি করেছে, প্রস্রাবটা নবী জেনে নিয়ে যায়। উম্মে আইমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। উম্মে আইমান বলে, এই আপনার বলে হয়েছে বিশ্ব নবী গো, ওগো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওগো আলাইহিস সালাম, আমি ওই প্রস্রাবটা চিন্তা ভাবনা করে আমি আপনার খেয়ে নিয়েছি। মানুষের প্রস্রাব পান করবে ওটা হারাম হয়ে যাবে, গরু ছাগলের প্রস্রাব পান করবে ওটা হারাম হয়ে যাবে, কারণ প্রস্রাব হলো নাজাসাতে গালিজা। এই নাজাসাতে গালিজা যদি শরীরে লেগে যায়, তো আপনার বলে হচ্ছে পরিমাণ অনুযায়ী 1 দিরহামের বেশি যদি লেগে যায়, আপনাকে জামা পরিষ্কার করতে হবে, আপনাকে গোসল করতে হবে। যদি ছোট খাটো হয়, ওটা ধুলে নামাজ হয়ে যাবে আপনার বন্ধুগণ। কিন্তু মানুষের যদি প্রস্রাব লাগে, একই মশলা চলে আসবে। উম্মে আইমান বলে, পৃথিবীর জমিনে আমার পেটে প্রস্রাব গেছে, আমি আপনার ধরতার করে কেঁপে যাই, না জেনে আমার নবী কিছু বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আপনার উম্মে আইমান, ওগো আমার দোদমা, আমার প্রস্রাবটা কি করেছো বলো? উম্মে আইমান বলে, খেয়ে নিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, এ উম্মে আইমান, তুমি সাক্ষী থেকে দাও, তুমি আজকে সার্টিফিকেট নিয়ে দাও, আল্লাহ তোমার পেটে কোনোদিন অসুখ দেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে তোমার অসুখ হবে না। আর আমার প্রস্রাব যদি কেউ পান করেন, কালকাই মেডিকেলে নিয়ে যেতে হবে, নাহলে কিডনি ডাউন, কিডনি বাদ হয়ে যাবে। তাহলে মৌলবি নবীর মতো হবে? হ্যাঁ, জোরে বলেন হবে? তাহলে যদি কেউ বলে আমি নবীর মতো, সম্ভব হতে পারবে না। উম্মে আইমান, পান করেছো প্রস্রাব, শোনো, তোমার পেটের অসুখ আল্লাহ পাক ভালো করে দেবে, জিন্দেগিতে জীবনে কোনোদিন পেট সংক্রান্ত ব্যাধি হবে না। আর একটা শোনো, আল্লাহর জাহান্নাম তোমার শরীরকে হারাম করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বলে কেন? যেখানে আমার প্রস্রাব যার পেটে চলে যায়, যার আমার বলা হয়েছে রক্ত যার পেটে যাবে,
আপনার আবু সাইদের মাকে জিজ্ঞাসা করেন, উহুদের প্রান্তরে পান করে নিয়েছেন, নবী বলেন তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার প্রস্রাব যাবে আর ওইটা জাহান্নামে জ্বলবে, এটা কখনো হতে পারে না। মুসলমান, আজ আপনাদের আমাদের কাছে অনেক মানুষ বলে নবী আমার মতো, আস্তাগফিরুল্লাহ, নবী আমার মতো না, নবী কোনো মোল্লার মতো না, নবী হলো নবীর মতো। নবীকে আমার মতো বলা শরীয়তে হারাম। বাপ, নবীকে আপনার বলা হচ্ছে আমার মতো বলা যায় না। তাই বন্ধুগণ, আপনার বলা হচ্ছে নবী আমার রহমাতুল লিল আলামিন। হযরতে হালিমাতু সাদিয়া বলি, আমার বাড়িতে বিশ্ব নবী যতদিন ছিলেন, সুবহানাল্লাহ, গোটা আমার তাইফের অধিবাসীরা জেনে নিয়েছিল যে ইনি হচ্ছেন শেষ জামানার নবী। তাই আমি আগলে রাখতাম গোটা মক্কা মুআজ্জামার আপনার বলা হচ্ছে মানুষের কাছে যেমন খবর যেদিন হয়েছিল, তাইফের দেশের অধিবাসীরাও জেনে নিল হালিমা ইনি হচ্ছেন শেষ জামানার নবী। এটা প্রকাশ করে, কিন্তু হালিমাও জেনেও বলতে পারছেন না, কারণ আমিনা বলেছে প্রকাশ করিও না। ইহুদিরা আপনার বলা হচ্ছে সংগঠন করছে আমার ছেলেকে মেরে দেওয়ার জন্য, অতএব তুমি কেন প্রকাশ করবে না, কিছুই বলবে না, তার মজেজার কথা প্রকাশ যেন না করো। কিন্তু আপনার বানি সাদ গোত্রের যত মহিলা এবং আপনার তাইফের দেশের অসুস্থ হলে আমার আপনার হালিমার বাড়িতে নিয়ে আসতো, আর আমার নবী তাকে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার অসুখ ভালো হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলছে যে কোনো অসুখ আসলেই আমার বাড়িতে নিয়ে চলে আসতো। পৃথিবীর সব ডাক্তার কবিরাজ ভালো হতো না, আমার বাড়ি আসলে আমি কোনো ওষুধ দিতাম না, কোনো পানি দিতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা তার গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ব্যাধি ভালো করে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। আরে যে নবী চোখে হাত দিলে চোখের দৃষ্টি ফিরে যায়, অন্ধ কানা আপনার বলে হচ্ছে আলো পায়। যে নবী লাঠি দিয়ে বলে যা চলে যা, তো আপনার বলে হচ্ছে মিশকাত শরীফের হাদিস, দুইজন সাহাবী বলে লাঠি আমাকে তুলে দিয়ে নবী টর্চ লাইটের কাজ করিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। সারা রাস্তা আলো হচ্ছে, চলে আসছি নূরের নবী। আর সেই নবী আমার মতো এটা বলা যাবে? জোরে বলেন আমার মতো বলা যাবে না, আমার মতো না। ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো আপরে চাই, कहबा বলে মাঠের বোতল, कहबा বড় ভাই। ও গো আমাদের দয়ার নবী, ও গো আমাদের জিন্দা নবী তুমি দাও গো আপরে চাই, कहबा বলে মাঠের বোতল, कहबा বড় ভাই। সর্বপ্রথম শেষটি যিনি খোদার নহর তৈরে তেনে আওয়ালো খেহর নবী, আওয়ালো খেহর নবী তুলনা তাহার না। তুমি দাও গো পড়ে চাই, গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পড়ে চাই, कहबा বলে মাঠের বোতল, कहबा বড় ভাই। নবী বলেন ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন না মাটি, নূর বলে ডাকেন সদাই, নূর বলে ডাকেন সদাই, কোরআন পাকে কয় তুমি দাও গো পরিচয়, ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পরিচয়, कहबा বলে মাঠের বোতল, कहबा বড় ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ তো নবী পাকের আপনার বলা হচ্ছে এই শান একাধিক শান হালিমার বাড়িতে ঘটবে ইনশাআল্লাহ বলবো। তবে মসজিদের উন্নতি কল্পে জালসা কালকে বলেছিলাম আল্লাহ পাকের ঘর কারাবাদ করবে। আল্লাহ 18 পারার মধ্যে বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা আপনার বলা হচ্ছে নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নেব। কালকে বলেছিলাম আপনারা টাকা পয়সা কিছু নিয়ে আসবেন। বাপ আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না, কারণ মূল্যবান সময়, এই সময় আমি যতদূর পারবো কাজে লাগাবো। কিন্তু একটু চট জলদি 2 মিনিট 2-4 মিনিটের জন্য আপনাদের কাছে হাত বাড়াবো। একটু চট জলদি আপনার বলা হচ্ছে 5 জন ব্যক্তি, বেশি লাই মাত্র 2,000 টাকা করে আমার হাতে দিবেন। একটু দোয়া করে আমি আগের দিকে সামনের দিকে বাড়াবো। আমার নবী হযরত হালিমার বাড়িতে কি কি ঘটনা ঘটবে ইনশাআল্লাহ আমি সব আপনাদের কাছে একটা একটা করে বলার চেষ্টা করব আমার জ্ঞান মোতাবেক। তবে 2,000 টাকা নাম্বার 1 কোন আল্লাহর বান্দা একটু নামটা লেখাবেন। বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য একটু হাতটা বাড়াবেন। বাপ অনেক আপনার ইতিহাস, লম্বা ইতিহাস, নবীর জীবনী আমার মতো মৌলবি যদি কিয়ামতের সকাল পর্যন্ত চেষ্টা করে তবু বলে শেষ করতে পারবে না, কারণ আল্লাহর নিয়ামতের গুণে শেষ করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছে আর সবচাইতে বড় নিয়ামত আমার রাসূলুল্লাহ। অতএব 1 নম্বরে কোন আল্লাহর বান্দা বান্দি একটু চট জলদি আপনার 2,000 টাকা একটু দিতে পারবেন, একটু নামটা লেখাবেন। তার আপনাকে তাকে দেখতে চাই একটু আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনার এটাও বলেছিলাম যে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে, এটাও বলেছিলাম যে মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে বলেছিলাম, এটা বলবো আজ ইনশাআল্লাহ। কালকে বলতে গিয়ে বলা হয়নি। মাদের জন্য কয়েকটি মশলা বলবো। বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন, এক বিছানে কতদিন নিয়ে বাচ্চাকে ঘুমাবেন। আপনার বাচ্চা যদি দুগ্ধ পান করে ওযু থাকবে না থাকবে না, চুরি কয় প্রকার পাবেন, এবং নাইটি পরতে পাবেন কিনা, রাত্রি বেলায় ঘর ঝাড় দিয়ে ওই গুছনাগুলো ফেলতে পাবেন কিনা, অনেক কিছু মশলা আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। তো একটা আল্লাহর বান্দা 2,000 টাকা দিতে পারবেন। ফার্স্ট নাম কার নামটা হবে, কমিটি সেক্রেটারি কেশিয়ার যে যে আছেন, আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না, মূল্যবান সময়, এ সময় কাজে লাগাতে হবে। আমি খুব তাড়াতাড়ি করছি যে আপনারা দিবেন, নামটা লিখে বক্তৃতা শুরু হবে। গতকাল আমাকে বলছিল কমিটির ছেলেরা, হুজুর আমাদের এলাকায় খুব গজল প্রিয়, এর জন্য একটু গজল বেশি বলতে হবে। আজকে এর জন্য বেশি বলেছি। আমি কোনোদিন এতই গজল বলি না। আমার হাইস্ট 3 ঘন্টা বক্তৃতাতে 3টে বা 4টি গজল থাকে, কারণ শুধু গজল পড়বো তো আগাবো কি করে। আজ বেশি হয়ে গেছে এমনিতে, কেন ছেলেরা বলছে কিছু বুঝুক আর না বুঝুক গজল বলতেই হবে। তো ওই যে বলেছে না, যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কাঁদলে না কাঁদিলে থাকতে দেবে না। তো আমাদের এখন এই রকম অবস্থা, বলেন আর না বলেন গজল বলতে হবে। তো একজন আল্লাহর বান্দা 2,000 টাকা, হাতটা বাড়াতে পারলেন না, একজন আল্লাহর বান্দা। এবং আপনার মা আপনাদের কাছে 5 জনের কাছে 5 দুগুনি 10, আর 20টা মায়ের কাছে 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা নিন। যাদের ঢুকেছে আগামী মাসে দিয়ে দিবেন, যদি না থাকে আজকে টাকা, এখন কুটুম সাক্ষাৎ আছে, অনেক খরচাপাতি ব্যাপার, আগামী মাসে ঢুকবে ওটা দিবেন। কমিটির ছেলেকে পাঠান, ওখানে কমিটির ছেলে যাবেন, নিয়ে লিখে নিয়ে আসবেন। কমিটির ছেলেরা তোমরা যেখানেই থাকো না কেন স্টেজের সম্মুখে চলে আসো। মা বোন তোমরা যেখানেই থাকো না কেন স্টেজের সম্মুখে চলে আসো, তোমাদের সাথে বিশেষ প্রয়োজন, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। কমিটির ছেলেরা ব্যাচ নিয়ে শুধু জিলাপির দোকানে ঘুরছে, বুঝতে পারছেন? কমিটি যদি হয়ে যায় ওদেরকে রুখে খেয়ে প্রধানমন্ত্রী ফের ওদের টেম্পারেচার আপনার এত বাড়বে, ওদেরকে আর রুখা যায় না। কার গায়ে হাত তুলে দিবে যে জালসা দিলে ঝামেলা লাগবে।
হ্যাঁ লাঠি ডান্ডা আছে সেবিক পুলিশের ভলান্টিয়ারের মতো দিয়ে আপনার বলা আছে এখন আপনার বলা আছে যত ছেলে ঘুরছে তার থেকে ওরাই বেশি ঘুরে। তো কমিটির কাজ কত 401 টাকা দান করেছে আল্লাহর বান্দা আমার আপনার দাদা জান সেই গোয়ালিয়া থেকে এসে। তো যদি এখান থেকে এসে 400 টাকা দান করে একটা আল্লাহর বান্দা, এই কমিটির মধ্যে সেক্রেটারি কেসিআর মসজিদের সেক্রেটারি কে আনসার আলী আছে না আসেনি? সেক্রেটারিরা আসে না, কেসিআর আসে না, সব যারা ভদ্র সমাজ এরা সবকিছু বুঝে নিয়েছে, এদের জালসা শোনার দরকার নাই। বুঝতে পেরেছেন? এক আফসোসের বিষয়। ওদেরকে নামাজ পড়তে বলবেন তো সময় নাই, আবার ওকে সেক্রেটারি করেছেন। আচ্ছা যাকে সেক্রেটারি করেছেন যদি নামাজ পড়তে না যায় সেক্রেটারি করে লাভ আছে? কেউ যদি সেক্রেটারি ওরকম নামাজি বেনামাজি হন তো রাগ করেন না, কেন যেটা হক কথা সেটা বলছি। নামাজি যিনি হবে তিনি সেক্রেটারি হবে, যিনি পরহেজগার হবেন তিনি সেক্রেটারি হবেন, যিনি পরহেজগার হবেন তিনি ক্যাশিয়ার হবেন। এটা হলো শরীয়তের মশলা। আর আমরা এমন ব্যক্তিকে করি ওকে মিটিং এর দিন বাড়ি থেকে তুলে নিয়ে আসতে হয়, না হলে মসজিদের মিটিং হবে না। কারণ মসজিদের কোন দিকে দরজা বুনাই ভালো করে দেখাই না। এরকম করলে হবে না। তো ভাই কমিটির ছেলেরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শাহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা 2000 হলো না? কোন আল্লাহর একটা বান্দা মাত্র 2,000 টাকা। হ্যাঁ কি নাম? কি নাম? নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার বললে গুনাহ হবে না, নেকি হবে। টাকা না দিবেন তাকবীর তো দিবেন। হ্যাঁ টাকা দিয়েও নেকি পাওয়া যায়, তাকবীর দিয়েও নেকি পাওয়া যায়। ওই সেক্রেটারি আনসার সাহেব 5000। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূল। আনসার সাহেব সেক্রেটারি 5000 আর রফিকুল ইসলাম সাহেব 2000। আল্লাহর বান্দা বান্দি কোনটা হযরত? এই নামটা আছে ভালো। কোনটা গো? কই এই দাদু আর 1000 বাড়ান দাদু। 2000 এর কোটা চলছে, দিবে? হ্যাঁ লিখে দাও 2000 চলছে। কটা হলো তাহলে? দুটো লিবো। কটা? 5। মা বোন আপনাদের এখনো বহনি হয়নি, শুনে রেখে দেন। আপনাদের যদি বহনি না হয় দোয়া করব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে বুঝবেন আপনি হয়রান পেরেশান হবেন। কম্পিউটারের দোকান যাওয়া আসা করতে করতে আপনার হয়রান হয়ে যাবে। হ্যাঁ 1 মাসের লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা দিবেন, বাহির কেউ জানতে পারবে না, গাও ব্যথা হবে না, মনে কষ্ট হবে না। 500 টাকা করে এই একটা ছেলেকে পাঠান দোকানে। কমিটির ছেলেরা, কমিটির ছেলেরা যেতে হবে মা বোনদের কাছে, মা বোনদের কাছে গামছা নিয়ে যাও একটু তাড়াতাড়ি। পালিত পুত্র দুগ্ধ পোষ্য সন্তান যখন আপনার মোহাম্মদ আমার বাড়িতে ছিল, জীবনে কোনোদিন তার আপনার দ্বারাতে আমি কোনোদিন প্রস্রাব পায়খানা আপনার বনে হাতে মুছিনি, দোলনা কোনোদিন দোলাইনি, কাজে কোনোদিন আমার ব্যাঘাত ঘরেনি। আমার ছাগলগুলো চড়তে যেত, আমার ছাগলগুলো টইটম্বর হয়ে যেত। আমার ছাগলে আল্লাহ এত বরকত দিয়েছেন, জীবনে কোনোদিন আমার বাড়িতে অভাব দেখতে পাইনি। আমার বাড়িটা যেন আপনার রহমতে ভরে গেল, চতুর্দিক থেকে উন্নতি যেন আমার আর উন্নতি হতে লাগলো। হালিমা বলছে এই অবস্থায় নবীকে আপনার লালন পালন করতে করতে আমার যখন 2 বছর হয়ে গেল, হালিমা বলছে আপনার 2 বছরের কথা করে নিয়ে আসা হয়ে চলো। মুসলমান হালিমা তো সাদিয়া 2 বছর পরে মনে মনে চিন্তা করছেন আজকে নবীকে ফিরিয়ে দিতে হবে। আমিনার কোলে যখন ফিরিয়ে দেব আমার রহমাতাল লিল আলামিন বুক থেকে চলে যাবে। আমার বাড়ি থেকে রহমত চলে গেলে আমি আপনার বলে হাতে তিম হয়ে যাব।
হালিমা মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার আপনার রহমত চলে গেলে আমার বাড়িটা যেন মহাশূন্য হয়ে যাবে। মনের অশান্তির দাবানল জ্বলতেছে, কার সামনে প্রকাশ করবে, প্রকাশ করার লোক নাই। রাত্রি বেলায় গভীর আপনার চিন্তায় মগ্ন হয়ে আমার আল্লাহর কাছে যেন আপনার মনের কথাটা খুলে বলে আল্লাহ আমার আপনার মনের ইচ্ছা, আমি আপনার যে যেন আপনার আমিনাকে বলি, আমিনা আমাকে আরো দুটো একটা বছরের জন্য তোমার ছেলেকে দাও, তাহলে আমার জীবনের সব আশা পূর্ণ হবে। আবার হালিমা আবার চিন্তা করে নিজেকে প্রশ্ন করে, হালিমা তুই লোভী যদি বলি, তাহলে আমিনা হয়তো তোকে বলবে তোমার লোভ বেশি, হয়তো আমিনার মধ্যে একটা খারাপ জন্মে যাবে ধারণা। বলে হালিমা তুই বলবি না, তোর মনের কথা যেন আল্লাহ পাক আপনার আমিনার জবান দ্বারা প্রকাশ করে নাই। জোরে বল সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে যা ভেবেছিলেন আপনার আল্লাহ তাই ঘটাবে। মুসলমান সকাল বেলাতে আমার বিশ্ব নবীকে নিয়ে মক্কা মুআজ্জামার ধার দিতে যখন পৌঁছালেন, হযরতে আমিনার গৃহে যখন গেলেন, আমিনা আমি তোমার ছেলেকে নিয়ে এসেছি, আমিনা তুমি ছেলেকে আপনার বলে হাতে লালন পালন করো। আমি 2 বছরের জন্য নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব মিটে গেছে, আর আমি রাখবো না। হযরতে আমিনা হাত ধরে বলে, বোন হালিমা তোমাকে একটা কথা বলবো, রিকোয়েস্টটা মানবে? বলে কি? বলে আমাদের দেশে একটা মহামারী এসেছে, যেমন করোনা হলে বাড়ির বাইরে যাওয়া হতো না, এই আপনার বলে হচ্ছে মহামারী হলে বাড়ির বাইরে যাওয়া হতো না। আল্লাহর নবীও বলেছে, মুসলিম শরীফের হাদিস, বাবা নবী বলেছে যদি কোন দেশে মহামারী হয়, ওই দেশের লোক যেন অন্য দেশে না যায়, আর যে দেশে মহামারী হবে ওই দেশে অন্য দেশের লোক যেন না ঢোকে। এটা মুসলিম শরীফের হাদিস বাবা, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারাতে বলে দিয়েছে। হালিমাকে আপনার হাত ধরে হযরতে আমিনা ডাক দিয়ে বলে, বন্ডে আমি স্বামী হারা আপনার আমিনা, আমার সন্তান আপনার একটাই, আমার নূরের চেহারা আপনার প্রদীপ যখন দেখি, আমার মোহাম্মদের চেহারা যখন দেখি, আমি স্বামীর ব্যথা সব আপনার ভুলে যায়। বলে হালিমা আমার জীবনের শেষ সম্বল হলো আমার মোহাম্মদ, আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি আপনার অসহায় হয়ে যাব, আমি আপনার পঙ্গু হয়ে যাব, আমার আপনার স্মৃতি শক্তি হারিয়ে যাবে। হালিমা তুমি একটা কাজ করো, এই মহামারীর জন্য আপনার বাচ্চা ছেলেরা রাত্রি বেলাতে স্তন মায়ের পান করে বিছানায় ঘুমিয়ে যায়, আর সকাল বেলাতে ডেড বডি তুলে কবরস্থ করতে হয়। হালিমা পারবে এই আমার মোহাম্মদকে আরো 2 বছরের জন্য নিয়ে যেতে, লালন পালন করে একটু দেবে, আমার জানো আপনার দুঃখ নিবারণ হয়। হালিমা বলছে, আল্লাহ আমি মনে মনে যেটা ভাবছিলাম ওটাই তুমি আমার ঘটিয়ে দিয়েছো। আল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। আল্লাহ গো তোমার লাখ লাখ শুকরিয়া আদায় করি। হযরতে হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে আবার আপনার আসলেন। আমার আপনার নবী হালিমার বাড়িতে লালিত পালিত বর্ধিত হতে লাগলেন। নবীর বয়স এক এক করতে করতে আমার নবীর বয়স 3.5 বছর হলো। আমার আপনার নবী একদিন হালিমা তো সাদিয়ার গলা ধরে ডাক দিয়ে বলেন, আম্মা জান আমি একটা কথা বলবো, দ্বিধা না করলে বলতে পারো। হালিমা বলছেন, বলো মুহাম্মদ, তোমাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আমি তোমাকে প্রাণের চাইতে বেশি মহব্বত করি। বলো হালিমা তোমার বড় ছেলে জুমরা প্রতিদিন আপনার কোথায় যায়? সকালে সন্ধ্যা বেলায় ঘুরে আসে, কি ব্যাপার? তুমি কেন তাকে আপনার বাড়ির বাইরে রাখো? হালিমা বলে, মুহাম্মদ আমি আপনার বলা হয়েছে ছাগলের ব্যবসা করি, আমার ওই ছাগলের দায়িত্বটা আমার ছেলে প্রতিদিন করে। ছাগল চড়াতে যাই, সকাল বেলায় চলে যায় আর সন্ধ্যা বেলায় আসে, তার জন্য সে বাড়িতে থাকে না। হালিমা তুমি আমাকে বাড়িতে বসিয়ে রাখো, ওগো আমার দাইমা, আর তোমার ছেলে একাই ছাগল চড়াবে আর আমি বাড়িতে বসে খাবো, এটা হবে না। আমিও আমার ভাইয়ের সঙ্গে জুমরার সঙ্গে ছাগল চড়াতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা থরথর করে কাঁপছে, না মোহাম্মদ তোমাকে আমি ছাগল চড়াতে দেব না, কারণ
এই ভালো জানে যে ইহুদিরা ষড়যন্ত্র করছে, তোমাকে একাই পেলে মেরে দিবে। হালিমা তো বলছে আমি আপনার আমিনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এই ছেলের দায়িত্ব আমার কাছে কোনো যেন ক্ষতি না হয়। হালিমা আমি পাঠাতে পারবো না, এটা হালিমার ধারণা। নবী বললেন যদি মা না পাঠাও তাহলে আমি বড় দুঃখ পাবো। আমি তোমাকে বলছি আমাকে পাঠাতে হবে, আমি বসে বসে খাবো না, আমিও ছাগল চড়িয়ে আনন্দ উপলব্ধি করব। হালিমার ছেলে আসলো সন্ধ্যাবেলাতে, সারাদিন ক্লান্ত শরীর, জুমরার সঙ্গে নবীজি আলাপে বসে গেলেন। নবী বলছেন জুমরা ভাইজান আপনি প্রতিদিন ছাগল চড়াতে যান তাই না? বলে হ্যাঁ। খুব ক্লান্ত হন? বলে হ্যাঁ। ভাই আপনি একা তো কষ্ট করেন, আমাকে একটু শেয়ার করলে হয় না, আমিও যাব। জুমরা বলছে আমারও মন চাই তুমি যাবে, কিন্তু আমার মা তোমাকে পাঠাতে রাজি নয়, তোমাকে কোনোদিন চাই না। বলছে শোনো তুমি আর আমি যুক্তি করে যদি মাকে একটু বলি শুনে নেবে, মা আমাদের বাধ্য হবে। জুমরা বলছে শোনো আমরা পেটের ছেলে, তুমি হলো পালিত পুত্র, কিন্তু আমার চাইতে তোমার প্রতি মহব্বত বেশি মায়ের, তোমাকে ছাড়া কিছুই বুঝে না। বলছে শোনো তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? মাকে যদি আপনার বলা হচ্ছে রাজি করতে হয় তাহলে মার গলা ধরে একটু আদর করো। বিশ্ব নবী আপনার গিয়ে আবার হালিমাকে আদর করলেন। হালিমা বলছে সব শুনবো বেটা, তোমাকে পাঠাতে পারবো না, ওই দিক থেকে তুমি আমাকে মাফ করবে। তোমার মায়ের একটাই সন্তান, তোমার আব্বা জান নাই, বাপ হারা সন্তান, যদি তোমার কিছু হয়ে যায় আমিনার কাছে আমি জবাবদিহি করতে পারবো না। বাপ তুমি আমাকে এই দিক থেকে মাফ করো। জুমরাকে এসে বললো মা রাজি না। জুমরা বলছে এক কাজ করো তাহলে কাল থেকে ধর্মঘাট ডাকো। কিসের ধর্মঘাট? ছাগল চড়ানো বন্ধ, লকডাউন ডেকে দাও। লকডাউন ডাকতে হবে। কি লকডাউন? বলে কাল বিছানা থেকে আর উঠা হবে না, একবারে শুয়ে গেলাম, কাল আর উঠছি না। বাহানা আপনার শুরু হবে। হালিমাতুস সাদিয়া সকাল বেলাতে জুমরাকে বলছে বেটা ছাগল গলা ছাড়ো, নেটওয়ার্ক আপনার বলে হচ্ছে বন্ধ, কোনো মেসেজ ঢুকছে না, একটা কথা নাই। হালিমা বলছে ব্যাপার কি, কথা বলে না কেন? তো বলছে শোনো তোমার পালিত পুত্র মোহাম্মদ প্রতিদিন বাড়িতে বসে থাকবে, আমি ছাগল চড়াতে যাবো, ও কাজ আমি করবো না। এ দেখো পাশের খুঁটিয়ায় বেঁধেছি, ছাগল চড়াবা কি চড়াবা না, রাখবা কি বেচবে থাকলো, ও যেভাবে খাচ্ছে আমি ওইভাবে শুয়ে শুয়ে কাটাবো, অতএব আমি আর যাচ্ছি। হালিমা তো সাদিয়া বলছে এই তো আমাকে বলেছে আর ঠিক রাত্রে গল্প করে নিজে আপনার বলে হচ্ছে ওরা সাজিয়া কুজিয়ে একেবারে ইতিহাস আপনার ধারাপাত পড়িয়ে এসেছে। দেখবেন কিছু মানুষ যদি কোনো কাজ না শুনে তো একটু ইশারাই বোঝায়, হ্যাঁ ইশারাই বোঝায় না। অনেক ছেলে আছে বিয়ে করার ইচ্ছা, তার বাপকে বলতে পারছে না, তার ব্যবহার দেখবেন বোঝা যায়। ও আপনার বলে হচ্ছে এদিক ওদিক করে, তারপরে কি করে বন্ধুদের সাথে ঘুরে, তারপরে কি করে বাপ কথা বলে উল্টা উল্টা বলে, যা বলে ওকে ভালো লাগে না, চাচা যা বলে তাই ভালো লাগে, চাচা যেটা বলে সেটাই ভালো লাগে, বাপের কথা ভালো লাগে না, খুব ছটপট করে। আবার মাঝে মাঝে কাউকে ভূতেও ধরে, ভূতে ধরেছে যে কি হয়েছে রে, ভূতে ধরেছে, আলগা হয়েছে। যুবককে কোনোদিন ভূতে ধরে? আসলে ওকে পাক্কা মনের ভূতে ধরেছে, বিয়ে করার ইচ্ছে। একটা গল্প আছে, একটা ছেলে বিয়ে করলে তার বাপকে ভুলতে পারছে না, প্রতিদিন হাল বেহালে, প্রত্যেক দিন হাল বাহে, চিন্তা করছে কি করিয়া বলি, কি করিয়া বলি, সারা জীবন হাল বেহা বেহা কলিজা আপনার কানা হয়ে গেল, আর আমার বয়সের দিকে তাকায় না, আমাকে তো সেই আপনার বলা হচ্ছে বুড়ো করবে। তো চিন্তা ভাবনা করে বন্ধুদের সঙ্গে যুক্তি করে এসে রাত্রে ঘুমাইছে আর উঠছে না। সকাল বেলায় গরুকে চারা দিয়ে আর বাপ বলছে বেটা ও বেটা হাল বাহিতে যাবা না? তো জোর করে বেছে না, চিল্লায় না বেশি, খুব আপনার হুঁশিয়ার। আর বাপ বলছে কি হয়েছে রে? তো বলছে তোমার তো হুঁশ নাই, হাল বাহিতে গেলে পায়ের কি অবস্থা হয় জানো তো? আগে আপনার বলে হচ্ছে হাল বাহিতে গেলে কাতি মাসে পায়ের আপনার কি হতো, পাটের খুঁজ লাগতো, এখন আর তার হাল নাই, ট্রাক্টরে যত বড়ই খোঁজো সব আপনার গুটিয়ে দিবে। তো আপনার বলে হচ্ছে লেগেছে হয়তো। মা বলছে তাই যে বেটা আমার সারা জীবন ধরে হাল বাহি, আর তুমি শুধু আপনার বলে হচ্ছে সকাল বেলায় গরুকে চারা দিয়ে হুড়িয়ে তুলে পাঠিয়ে দাও, হতে পারে ছেলেকে আর রেস্ট দাও।
বাপ বলছে হতেও পারে, রেস্ট দিয়েছে। তারপরে দিন আবার গরুকে চারা দিয়ে তো ইয়ার করে নামাজ পড়ে এসে বলছে বেটা, ও বেটা যাও আজকে। এখন আবার ওই একই ভাষা জিজ্ঞেস করছে কি আছে রে? তো বলছে কি আজকে হাঁটুতে লাগছে, পা থেকে হাঁটুতে ব্যথা উঠলো। হতেও পারে পায়ের বিষ হাঁটুতে। অনেক সময় হাত কাটলে কি হয়, বাঘি উঠে না? বা আপনার হতে পারে। মা বলছে তাই যে হতেই পারে, দুপান ওষুধ দাও, হলো। আবার তারপর দিন দিচ্ছে ওই গরুকে রেডি করে, আবার বলছে যা। তখন বলছে আজ মাজাই লাগছে। করতে করতে 4 দিনকার দিন বলছে বুকে লাগছে। আর বাপ বলছে হ্যাঁ রে, তোর প্রথম দিন পায়ে খুঁচ লাগলো, দ্বিতীয় দিন তোর পায়ে আপনার হাঁটুতে ব্যথা হলো, আর তৃতীয় দিন তোর কোমরে, আজ বুকে। তোর ব্যাপার কি, বিয়ে করবে নাকি? তো বলছে তোমাকে মারা করেছে নাকি? বলতে তো পারছে না, বলছে তোমাকে মানা করেছে নাকি? তো বাপ এরকম আপনার আকার ইঙ্গিতে অনেক কিছু হয়, আপনার ভাষায় প্রকাশ না করলে ব্যবহারে বোঝা যায়। এরকম আপনার বলা হয়েছে অনেক, আপনার বলা হয়েছে বানাওয়াট গল্প পাওয়া যায়। তো বাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হয়েছে সঙ্গে ছাগল চড়াতে যাবে, রাজি হলো তোমরা যখনই এক নিয়ে যাবে। কিন্তু আমার মোহাম্মদ খুব সুন্দর চেহারার অধিকারী, পূর্ণিমার চাঁদ অপেক্ষা সুন্দর। আমি জীবনে কোনোদিন তাকে ছায়া, রোদের ওপরে ছায়া পড়তে দেখিনি। নবীর কোনোদিন ছায়া পড়েনি। অনেক হাদিস আছে, বলার সময় নাই, আমি একটু আগিয়ে যাই। তো ছায়া পড়েনি। হালিমা বলে আমি যখন আমার মোহাম্মদকে নিয়ে থাকতাম দেখতাম যে আকাশের সূর্য যেন তার উপর আপনার বলা হচ্ছে পড়তো না, সঙ্গে সঙ্গে মেঘ এসে যেত। তো বেটা যখন ফাঁকা ময়দানে যাবি, যদি রোদের কিরণ লাগে এবং পিপাসা লাগলে কি দিবে, খাওয়াবে কোথায়, বসাবে কোথায়? হালিমার ছেলে জুমরা যেটা বলেছিল আপনার গজলের ছন্দে কবিতায় বলছে, মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যা, আরে মোদের সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, আর মোদের সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। খেতে দেব খরমা খেজুর খোদা যদি পায়, আর ধুমবার দুধ দুহে মাগো দিব পিপাসায়। মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, আর মোদের সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। বাবলা বানারে ছায়ার তরে বসতে দেব ঘিরে, আর খেজুর পাতার তাজ বানিয়ে মাগো পরিয়ে দে বসিরে। আর সে যে মোদের বাদশা সেজে, আরে সে যে মোদের বাদশা হয় মাগো করবে মা বাদশা। মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, আর মোদের সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। তো ভাই 10টা চেয়েছিলাম 2000 করে, হয়েছে ওই 6টায়। মেয়েদের 11টা হচ্ছে 500 করে, আর 9টা কে লেসবে জান আবা ঘরে। আরে গাছে আম যতই পাকা ঝরো, আধ ঘন্টা পর আবার লড়াবেন, আবার পাবে নাকি? সময় যত যাবে তত আপনার গলবে, মন আপনার বলা হয়েছে ইচ্ছা করবে, চাহিদা হবে। তো 11 জন হয়েছে। মা বোনদের ভিতরে 500 টাকা ইনশাল্লাহ, আপনাদের ভিতরে আপনার 20 জন হবে, এটা আমার বিশ্বাস। কারণ যেখানে যাই চাহি মানুষ সাড়া দেয়, মা বোনরা সাড়া দেয়, আপনারাও দিবেন। আর 4 জন ব্যক্তি একটু চট জলদি দেন না, মাত্র 4 জন 500 টাকা, এই 2000 করে একটু নিয়ে দোয়া করবো, আবার আপনার বক্তৃতা আগাবো, একটু একটু করে বলবো আর আপনারা আগাবো। আপনারা দিতে থাকেন,
আর আমিও বলতে থাকি, কারণ কুছ পানে কে লিয়ে কুছ খোনায় পড়েগা, তাই না? কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আর আমি যদি শুধু চেয়ে যাই তাহলে বক্তৃতা আগানো যাবে না। এর জন্য আমিও বলতে থাকবো আর আপনারা দিতে থাকবেন। মসজিদের উন্নতি কল্পে যেহেতু জালসা, আমি অনেক জায়গাতে আদায় করতে যাই না। কেন? আদায় করতে গেলে বক্তৃতার আপনার ঘাটতি হয়। কিন্তু আগেই বলেছি, যেহেতু মানে জীবনী জালসা, আর আমি ছাড়া আদায়ের বক্তা তো আর লেয়নি। এর জন্য আমাকে সব করতে হবে, মানে হাল বাহিতে হবে, আমাকে চাষ দিতে হবে, আমাকে লাস্টে ধান পুঁতিয়া কেটে মেরে আপনাকে চাল করে বাড়িতে রান্না করে খাইয়ে যেতে হবে। অনেক কিছু দায়িত্ব দিয়েছে কমিটির লোক। অতএব এই সমস্ত দায়িত্বগুলো পালন করতে হবে। তার জন্য আগে বেশি বাড়তে পারছি না। তবে আপনারা যদি সাড়া দেন, আপনারা যদি নিজের চাহিদা বাড়ান, যে না আপনি হুজুর বলতে থাকেন আর আমরা দিতে থাকি, তাহলে আমার ব্রেক হবে না। আমি আপনাদের কাছে বলতে থাকবো আর বক্তৃতা চলতে থাকবে। একটু আপনার বলা আছে, আর 4 জন ব্যক্তি মাত্র 500 টাকা করে, যারা ব্যাজবালা কই দেখি কমিটির ছেলেরা একটু তাড়াতাড়ি আসেন। এবং আমার আব্বাজান ভাইজানরা যারা আপনার বলা আছে আল্লাহর ঘর মসজিদকে দিব বলে বাড়ি নিয়াত করেছে, বাড়ি থেকে আমি আপনাদের বলি একটু তাড়াতাড়ি আসুন। আল্লাহর ঘরে দিবেন, কমে যাবে না। আল্লাহর নবী বলেন যে যদি কোন আল্লাহর বান্দা দান করে তার কমে না, আল্লাহ আয়ুনত বরকত দেয়। আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার রাস্তায় 1 টাকা দাও, আমি আল্লাহ 700 টাকা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 700 দেবে। অতএব আপনার কমে যাবে না, আপনার নষ্ট হবে না, পানিতে পড়বে না। তাহলে এই দান আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। বাপ চলে গেছে, বাপের আমল বন্ধ। মা চলে গেছে, মায়ের আমল বন্ধ। মা বাপ আজকে তাকিয়ে আছে, আমার ছেলে আমার নামে কি দান করছে। আজকে আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে আছে, আমার নামে আব্বাজান কি দান করে গেল। আপনার দাদা দাদি আপনার দিকে তাকিয়ে আছে, পোতা পুতনি নাতি নাতকন্যি আমার কি দান করলো আমার নামে। আপনার স্ত্রী চলে গেছে, আপনার স্ত্রী তাকিয়ে আছে। আপনার স্বামী গেছে, আপনার স্বামী তাকিয়ে আছে। এরকম অনেক ব্যক্তি কবরস্থ যারা হয়েছে তারা আপনার তাকিয়ে আছে। যেটা দান করবেন আল্লাহ রাস্তাতে, সেটা আপনাদের আত্মীয় স্বজনের কবরে রহে মাগফিরাত হবে। এর জন্য বাপ আপনাদের কাছে হাত বাড়িয়েছি, একটু তাড়াতাড়ি এসে একটু আপনার হাতটা বাড়াবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। মাত্র আপনার 2000 করে একটু আসবেন। আরে ভাই একটু আর একটু যান, যাওয়ার পর আর 9টা 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 3000 10 টাকা 5 টাকা করে আপনার যারা দিয়েছেন 3000 আপনার 500 টাকা 62 টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে চাদর ঘোরাতে। তবে এদিকে একবার ঘোরাও। আর 4 জন ব্যক্তি 2000 করে দেন, আর 9 জন মা 500 টাকা করে আপনারা দিবেন। এগুলোকে নিয়ে আমি ইনশাআল্লাহ সামনের দিকে আপনার আগে বেড়ে যাব। একবার দরুদ শরীফ পড়েন, আমি বক্তৃতা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। কি নাম তোমার? মা দিল? হ্যাঁ, একজন ছোট বাচ্চা ছেলে মার কাছ থেকে 500 টাকা দিয়েছে। তাহলে মায়েদের 12টা হলো ইনশাআল্লাহ। আর 8টা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাস নে কালা পাক নামে মুহাম্মদ হরদম জবাস নে শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ও বাবারা, আপনাদের কাছে বলি, আল্লাহর নবীর আপনার বলে হয়েছে, আপনার ভাই জুমরা আপনার বলল বলে হালিমা চিন্তা করতে হবে না, আমরা খেজুরের পাতার তাল পাতার বানিয়ে চাঁদ আপনার তাজ বানিয়ে দেব, বকরির দুগ্ধ দহন করে পান করে দেব। আল্লাহর নবীজি আপনার ছাগল চড়াতে যখন আপনার জঙ্গলে
গেলেন আল্লাহর নবীকে জুমরা একটা আপনার বলে হয়েছে বাবলা গাছের ছায়ায় বালুর টিলার উপর বসিয়ে দিয়েছেন। আর ছাগলগুলো যখন চরে, ছাগলগুলো নবীজির আশেপাশে আপনার ঘরে চরে, যেখানে চরে সেখানে আল্লাহ পাক ঘাস বের করে দেয়। আর ঘাস খেয়ে টইটম্বর হয়, কারো ফসল খায় না। আল্লাহর নবী যেন কষ্ট না পায়, ছাগল অবলা জানোয়ার বসতে পেরেছে। ওইদিকে আপনার জঙ্গলের ভিতরে বাঘের আপনার সন্ধান হয়ে গেল, বাঘ সুগন্ধ পেয়ে গেছে। আপনার বিশ্ব নবী এসেছে, হরিণেরা সুগন্ধ পেয়েছে। দয়ার রহমাত আল্লিল নবী এসেছে। আপনার ভাল্লুক আপনার জানতে পেরেছে, হিংস্র জন্তু গাধা থেকে শুরু করে যত বাঘ ভাল্লুক হিংস্র জন্তু ছিল তারা যেন সুগন্ধ পেয়ে গেল। রহমাত আল্লিল আলামিন এসেছে। আমার নবী পৃথিবীর জমিনে আপনার ছাগল চড়াতে এসেছে। তারা আপনার খাবার দাবার বন্ধ করে, তারা বন শিকার বন্ধ করে, আমার নবীর মহব্বতের কারণে তারা জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে গেছে কাতারবদ্ধ ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীকে জিয়ারত করতেছে আর নূরের তাজাল্লির দর্শন করে বাবা তাদের আপনার দুঃখ নিবারণ হয়ে যায়, খোদা তাদের নিবারণ হয়, পিপাসা তাদের নিবারণ হয়ে যায়, তাদের অভাব মিটে যায়। কেন মিটবে না গো মুসলমান? আপনি মিশরের ইতিহাস ওঠান, আল্লাহর কোরআনের তাফসীর ওঠান, সূরা ইউসুফ পড়ে দেখুন। আল্লাহ পাক নবীকে, ইউসুফ নবীকে এত সূরাত দিয়েছিল। আপনার ইউসুফ নবীকে ঢেকে রাখা হতো, বোরকা পরিয়ে রাখা হতো, নেকাব দিয়ে চেহারা ঢাকা হতো। যখন কোনো মানুষ ক্ষুধার্ত হতো, কোনো মানুষ পিপাসিত হতো, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে আসার পর দণ্ডায়মান হতেন। তাফসীরে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর কোরআন আপনার ওঠান, সূরাটির নাম সূরা ইউনূস, তাফসীরে আপনার ইউসুফ, সূরা মাঝারিতে ওর মধ্যে আপনার তাফসীরে মাঝারিতে পাবেন, তাফসীরে নাইমিতে পাবেন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের চেহারাটা লোকের সামনে তুলে দিত আর ক্ষুধার্ত মানুষের পেট ভরে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর ছিল, ক্ষুধার্ত মানুষ চেহারা দেখে যদি ক্ষুধা নিবারণ হয়ে যেত, পিপাসিত মানুষ যদি আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে দেখে পিপাসা যদি নিবারণ হয়ে যেত, এমন চেহারা আল্লাহ বানিয়ে দিয়েছিল। প্রতিযোগিতা করে তো মিশরের নারীরা যখন আপনার জুলাইখাকে বলেছিল, জুলাইখা এত পাগল হয়ে গেলে একটা সামান্য বাড়ির ছেলেকে দেখে, আপনার একটা সামান্য আপনার বলে হাজে তোমার বাড়ির আপনার নিজের পালিত ছেলে, আপনার তার ভাষাতে খাদিম বলা হয়েছে, তার ভাষাতে আপনার বলা হয়েছে আপনার গোলাম বলা হয়েছে, কিন্তু কোরআনে তাকে বলেনি। আল্লাহর কোরআন তাকে বলছে বলা যাবে না, নবীদেরকে গোলাম বলা যাবে না, কিন্তু তাদের ভাষা ছিল বলে আপনার বলা হয়েছে। বলল এইকে দেখে পাগল আপনার জুলাইখা বলেছিল, শোন আমি এতদিন দেখে তো পাগলিনী হব, তোরা যদি এক ঝলক দেখিস তোরাও হবি। প্রতিযোগিতা করলো বলে ঠিক আছে, সব আপনার নারীকে একটা করে লেবু আর চাকু দেওয়ার পরে ইউসুফ নবীকে নিয়ে আসার পরে মেয়েদেরকে কাতারবদ্ধ ভাবে বলল রেডি হ, আর আমার ইউসুফকে তোরা দেখবি। দেখে বলেছে আমি বলবো কাট। ইউসুফ নবীর চেহারা আপনার ওপেন করে বলছে এবার তোমরা আপনার লেবু কাটো। ও মুসলমান, তাফসীরে লেখা আছে আল্লাহর নবী ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে মহিলারা আপনার লেবু কেটেছে। কখন লেবু কাটা হয়ে গেছে বুঝতে পারেনি। কেউ এক আঙ্গুল কেটেছে, কেউ দুটো আঙ্গুল কেটেছে, কেউ তিনটা, কেউ চারটা, কেউ আপনার গোটা হাতের তালু কেটে নামিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। যখন আপনার ইউসুফ নবীর চেহারা ঢেকে দেওয়ার পরে ইশারা করে বলছে তোমাদের হাতের দিকে তাকাও। সবাই অবাক হয়ে গেল। মহিলারা বলল কি ব্যাপার, আমরা হাত কেটেছি নিজে বুঝতে পারলাম না। ওগো মুসলমান, বলার উদ্দেশ্য হলো পৃথিবীর যদি আপনার বলা হচ্ছে রূপের বাদশা আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে এই চেহারা দিয়ে যদি আপনার মিশরের নারীরা হাত কাটে বুঝতে না পারে, মা হযরত আয়েশা বলেন ও জগৎবাসীরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমার নবীকে এত সুরাত দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, নবীর সুরাত যদি কেউ দেখতে পেত
মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে হাত কেটেছিল, আমার নবীর চেহারা দেখলে কলিজা কেটে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগৎবাসীরা, আমার নবী এত সুন্দর, আমার বাড়িতে নবী আমার থাকতেন, নবী মুচকি হাসি দিতেন, আমার অন্ধকার ঘর গোটা নূরে ভরে যেত। আমি একদিনের ঘটনা, আমার আপনার বাড়িতে আপনারা বলে হয়েছে, ওই আমি সিলাই করতেছিলাম কাঁথা, আমার কাঁথা আপনার সিলাই করতে করতে আমার সুইটা হারিয়ে গেল, অন্ধকারে খুঁজে পাই না। আমার বিশ্ব রাসূল আসার পরে জিজ্ঞাসা করলো, আপনার ওই অবস্থায় আপনার বিশ্ব নবী যখন প্রবেশ করেছে, খাসাইসুল কুবরার হাদিস বাবা, আমার আয়েশাতুল হুমায়রা বলে, জগৎবাসী আমি চিন্তায় চিন্তিত, নবী আপনার যখন ঢুকলো, নবী একটা মুচকি হাসি দিয়ে বলে, আয়েশা কি হারিয়েছে? যেমনি বলেছে, আপনার দুই দাঁতের ফাঁকের আঙ্গুল দিয়ে আপনার ভিতর দিয়ে এত হ্যালোজেনের মতো আলো বের হলো, আমার গোটা গোটা আলোয় আলোকিত হয়ে গেল, আর নবীর নূরে আমার হারানো সুইসুতা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর চেহারা দেখে আপনার পশু পাখি আপনার ক্ষুধা নিবারণ করে, বাঘ আপনার চাহিদা ওই শিকারের মিটে যায়, ভাল্লুকের শিকারের চাহিদা মিটে যায়, পিপাসা নিবারণের চাহিদা মিটে যায়। এই করে কিছুদিন গেল, হঠাৎ করে একদিনের ঘটনা, মা হালিমার বাড়িতে আমার নবীর শরীরটা জ্বরাক্রান্ত, নবীর শরীরটা গরম। আমার নবীকে দেখে হালিমা বলে, হালিমা বলে, ও বেটা মুহাম্মদ, আর তোমাকে জঙ্গলে পাঠাবো না, আর তোমাকে বংশিক আপনার জঙ্গলে ছাগল নিয়ে যেতে দেব না, তোমার শরীর বড় ভালো নয়, আমার মনে বড় আপনার বলে হাঁচে সন্দেহ হয়, এ বেটা তোমাকে যাওয়া হবে না। আল্লাহর নবী থেকে গেলেন জঙ্গলের আপনার বলে হাঁচে বসরা, প্রতিদিনের আপনার অভ্যাস মতো কিনারায় দাঁড়িয়ে থাকে গেল, সারা আপনার দিন চলে গেল, সূর্য অস্তমিত গেল, আল্লাহর নবীর দিদার হলো না। তারা নবীকে না দেখতে পেয়ে আপনার শোকাতর হয়ে আপনার জঙ্গলে গেল, তারা আপনার নবীর শোকে শোকাতর হয়ে জঙ্গলের পশুরা খাবার খেলো না। আবার সকাল বেলার জন্য আপনার অপেক্ষায়, সকাল বেলা হয়ে গেছে, আবার জানো তারা বনের শিকারে সব বন্ধ করে দিয়ে জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে থাকে, নবীজি আসিবে আর কালকের খিদা নিবারণ দূর করে নবীর চেহারা দর্শন করে আমাদের ক্ষুধা নিবারণ হবে। নবী সেদিনও আসলো না, বিশ্ব নবী আসলেন না, সেই দিনও ক্ষুধার্ত হয়ে গেলেন। এই করে আর একদিন আপনার বলা হয়েছে, 3 দিন পর বড় হয়ে গেল, আপনার জঙ্গলের পশুরা 3 দিন ধরে অনাহারে চিন্তায় চিন্তিত হলেন। ওগো আপনার বলা হয়েছে, জঙ্গলের পশু পাখিদের মনের মধ্যে কৌতূহল জেগে গেল। একটা বাঘ আপনার বলা হয়েছে, বাঘে আপনার সর্দার, জঙ্গলের টাইগার আপনার বাঘ, জঙ্গলের রাজা, সে জঙ্গলে ঢুকে আপনার পশুদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলো, ইয়া মাসারার হারে, এ জঙ্গলের হিংস্র জন্তুরা, এইভাবে 3 দিন ধরে অনাহারে থাকার পরে শরীর চলে না, দয়ার নবীকে দেখা যায় না, কোথায় আছো তোমরা? এসো পরামর্শের জন্য একটু আমাকে মতামত দাও। পশুরা আপনার জঙ্গলে মিটিং মিছিল করার পর নবীকে দেখবো কি করে, কি করে নবীর দেখা হবে, এই চিন্তা ভাবনা করে তাদের মতামত প্রকাশ করলো। সবাই আপনার বলল, আমরাও তো ব্যস্ত। একজনা আপনার বলে হয়েছে, ওই আপনার ভিতরে একটা বাঘ বলল, শোনো, হালিমার একটা হিষ্টপিষ্ট ছাগল আছে, বলিষ্ঠ ছাগল আছে, যে ছাগলটাকে নিয়ে হালিমার স্বপ্ন দেখে, এটাকে লালন পালন করবে, এটাকে বড় করবে, এটাকে বিক্রি করে অনেক স্বপ্নের কিছু হবে, এই স্বপ্ন ভেঙে দিতে হবে, ছাগলটাকে ধরে বন্দি করতে হবে। নিশ্চয়ই নবী ছাগল ছাড়ানোর বাহানায় জঙ্গলে চলে আসবে। আর 3 দিনের আপনার বলে হয়েছে, না দেখার ব্যথা সব আমরা একবার দেখে মিটিয়ে নিয়ে কলিজা ঠান্ডা করব, এই চিন্তা ভাবনা নিয়ে ছাগল আপনার বলে হয়েছে জুমরা জড়াই গাপ করে আপনার বলে হয়েছে, একটা ছাগল আপনার হিষ্টপিষ্ট, ওই বলিষ্ঠ ছাগলটাকে আপনার বাঘ ধরে নিয়ে চলে গেল। আপনার খেলো না মুসলমান, বাঘ আপনার খেতে পাবে না, বাঘের জন্য আল্লাহ পাক হযরতে হালিমার বাড়ির ছাগলকে খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ। খেতে পাবে না, ছাগল ধরে নিয়ে গেছে হালিমা তো সাদিয়া। ছাগল যখন ধরে নিয়ে গেল, জুমরা চিন্তায় চিন্তিত, মার কাছে কি জবাব দিব। আগে আপনারা আমরা ছোটবেলায় দেখেছি ছাগল চড়াতো, গরু চড়াতো নাকি, এখন ছাগল গরু আর চড়ানোর লোক নাই। আর মাঠ রাখাল থাকতো, কাকে বলতো মাঠ রাখা, একজন লোককে গোটা গ্রামের মানুষ পাঞ্জা দিত।
যে তুমি থাকো যোগাবে, কেউ যেন ফসল না খায়, গম ধান ইটা সিটা। তো মাঠ রাখাল যদি ধরে লেয়, ওই ছেলেটা কান্না করতো। মানে এদিকে ছাগলের অত্যাচার পুড়ে আছে, তারপর ছাগল ধরেছে, তারপরে মায়ের কাছে গেলে আবার কুটনি খাবে। কেন কি করছিলি, তোকে পাঠালছি কি করতে, কি করে ধরলো, এক অত্যাচার। হালিমার আপনার ছেলে চোখের পানি ছেড়ে কাঁদে, মা আমাকে মারবে, মা আমাকে প্রহার করবে, কি করে মায়ের কাছে যাব, চিন্তায় চিন্তিত। কিন্তু যদি না যাই, ছাগল খেয়ে নিয়েছে, জবাবদিহি করা যাবে না। সন্ধ্যায় আপনার এক পা দুপা করে হালিমার ছেলে জমরা গেল, হালিমার দরজার কাছে আর ঢোকে না, ছাগল না বাঁধে ফেটে কান্না করে। হালিমা আপনার বেরিয়ে আসলো, বলল বেটা কাঁদো কেন? বলে আম্মা জান, আমাদের সেই হিষ্টপিষ্ট বলিষ্ঠ ছাগলটাকে আজ আপনার বাগে খেয়ে নিয়েছে। হালিমা তো সাদিয়া বলল, ওগো স্বামী হারি, আর ছাগল যদি বাগে খেয়ে নেয়, আমাদের স্বপ্নটা আর পূর্ণ হবে না, ওটাই আমাদের আশা। চলেন তাড়াতাড়ি যাই, ছাগলকে ছুটিয়ে আনতে হবে। এই বলে আপনার দৌড়াতে আরম্ভ করবে। আল্লাহর নবী জানতে পারলো বিশ্ব নবী হুজরা মুবারকে ঘুমিয়ে আরাম করে। আমার নবী বলছে, না না, আমি যে বাড়িতে থাকবো হালিমা, আর তোমার ছাগল খাবে, এটা বাগের সাহস আমার আল্লাহ দেয়নি। এই হালিমা কোথায় যাবে? বলে আমার ছাগল খেয়েছে। হালিমা ওগো জননী, তুমি একটু বাড়িতে বসো, ছাগল খাবে, বাঘের কোনোদিন স্পর্ধা হতে পারে না। আমার ছাগলকে আল্লাহ বাঘকে পাহারাদার বানিয়েছে। হালিমা বলে, বেটা মুহাম্মদ, তুমি যাবে না, কারণ তুমি হলে আমার আপনার আদরের সন্তান, তোমাকে জান থেকে বেশি ভালোবাসি, অতএব তুমি জ্বরাক্রান্ত শরীরে যাবে না। আমার নবী বললেন, না মা হালিমা, তোমাদের দ্বারা ছাগল উদ্ধার হবে না। নবী দৌড়তে লাগলেন, হালিমা বলে পলকের মধ্যে তিনি হারিয়ে গেলেন। আমরা ধরতে পারলাম না, কোন দিক দিয়ে গেল বুঝতে পারলাম না। দ্রুত গতিতে বিশ্ব নবী জঙ্গলে আসে ঢুকে পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলছে, ওরে বন জঙ্গলের হিংস্র জন্তু, বাঘ ভাল্লুক, ওরে আপনার বারে হাঁটছে হিংস্র জন্তু, গাধা থেকে শুরু করে তোরা যারা মিটিং মিছিল করে আমার আপনার বারে হাঁটছে, হালিমার ছাগল ধরেছিস কোথায় বল? এই বলতে নাই আপনার বাঘের কাতারে বাঘ বলা বলি করতে লাগলো। ও আপনার বাঘ শোনো, আল্লাহর নবী ডেকেছে, চলো। ভাল্লুকের কাতারে ভাল্লুক বলা বলি করতে লাগলো, চলো। দয়ার নবী ডেকেছে, যদি নবী নারাজ হয়ে যায়, আল্লাহর দরবারে জবাবদিহি করা যাবে না। বাঘের কাতারে বাঘ আসতে লাগলো, ভাল্লুকের কাতারে ভাল্লুক, গাধার কাতারে গাধা, আপনার হিংস্র জন্তু মহিষের কাতারে মহিষ, এইরকম সবাই আপনার বারে হাতে কাতারবদ্ধ ভাবে আসে। আর যে বাঘটা ধরে চলো ছাগল, মুখে করে আদর করে আপনার নিয়ে এসে নবীর কদমে ছাগলটাকে রেখে দিয়ে আপনার বারে হাতে চোখের পানি ছেড়ে দুই হাতটাকে স্যালুট করে জানিয়ে আপনার জবান খুলে জানো বলে, আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক জবান খুলে দাও, আমাদের মনের বাসনা পুণ্যের জন্য নবীর সঙ্গে কথা বলি। আল্লাহ জবান খুলে দিলেন। ও পাক ডাক দিয়ে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারা আমরা আমাকে আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আমরা বাঘ খাই, আমরা বাঘ, আল্লাহ পাক আমাদের টাইগার বানিয়েছে, জঙ্গলের আমরা রাজা, আমরা ছাগল খাই, আমরা গরু খাই, আমরা মহিষ খাই, হরিণ খাই, যাকে পাই তাকে ধরে খাই, মানুষ আপনার পালে ছেড়ে দিই না। পৃথিবীর জমিনে ইয়া রাসূলুল্লাহ সব ধরে খাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার ছাগলকে খাওয়া আমাদের জন্য হারাম। ছাগল যদি খেতাম এতক্ষণ সব শেষ হয়ে যেত। ওগো আল্লাহর হাবিব, আমরা খেতে পারবো না, তবে কেন ধরেছিলে? বাঘ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে এই জঙ্গলে ছাগল নিয়ে আসেন, আপনার নূরানি চেহারা আমরা দর্শন করে আমাদের পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়, শিকার বন্ধ করে আপনাকে দেখতে থাকি। কিন্তু 3 দিন না আসার কারণে 3 দিন ধরে ক্ষুধার্ত পিপাসায় আমরা কাতর, তাই যুক্তি করে আপনাকে দেখার বাহানায় ছাগল ধরেছি। আপনাকে দেখার বাহানায় ছাগল ধরেছি।
নবী গো ডাকো মদিনা মাদানী মদিনার আকা নবী গো ডাকো মদিনা মাদানী মদিনার আকা আমায়ার দূর রেখো না মাদানী মদিনার আকা হালিমার তোমার ওই দেখার তার হালিমার ছাগল নীল বাগ আরে তোমার ওই দেখার তার হালিমার ছাগল নীল বাগ তোমার ওই দেখার বাহানা তোমার ওই দেখার বাহানা মাদানী মদিনার আকা নবী গো ডাকো মদিনা মাদানী মদিনার আকা অনেক আপনার কথা তো ছাগল নবীজি আপনার নিয়ে হালিমার কাছে এসে অবাক বন্ধুগান আরো অনেক ঘটনা আছে বলবো তবে এই যে 2000 পূর্ণ হয়নি হ্যাঁ পূর্ণ হয়েছে হ্যাঁ দিচ্ছেন না আগেই বলেছি আপনারা দিতে থাকেন আমিও দিতে থাকি তা আমি বলে যাচ্ছি কিন্তু আপনারা দিচ্ছেন না 2000 টাকা করে বলেছিলাম না এই 2000 করে আর 4টা লাগবে তো যদি না পারেন 1000 করে দেন 1000 টাকা দেওয়ার মতো কেউ আছে কোন আল্লাহর বান্দা বান্দি একটা হাতটা উঠাবেন কে 1000 দাগ নাম্বার খতিয়ান নাম্বার বলে যান আরে দাগ নাম্বার বলেন আর শুনেন না দাগ নাম্বার খতিয়ান নাম্বার বুঝেন না আপনার নাম বলেন বাপের নাম পাড়ার নাম বলেন কোন কে দিয়েছে কি করে বলবো দাগ নাম্বার লাগবে খতিয়ান নাম্বার লাগবে পচরা আপনার বলে আছে হ্যাঁ পর্চা নাম্বার লাগবে কি নাম কাসেদ শেখ বাপের নাম এমন করে কথা বলছেন নাকি এমনি করছেন যে হ্যাঁ জান ভালো খুব ভালো লোক ফুর্তি আছে জানেন জান ভালো লোক তো বাপ একটা হলো আর কে আছে 1000 টাকা কোন মা কোন জননী 1000 টাকা একটু চট জলদি আসেন একটু তাড়াতাড়ি আসেন আপনাদেরকে নিয়ে দোয়া করব বলতে বলতে 3 ঘন্টার কাছাকাছি এরা তো আমাকে 2 ঘন্টা বলে কথা করে নিয়েছে আর যেদিনই আসছে 3 ঘন্টা করে নিয়েছে হ্যাঁ 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 একটু তাড়াতাড়ি আসতে হবে মাত্র আপনার বলে আছে 1000 টাকা করে 1000 কোন মা জগৎ জননী একটু তাড়াতাড়ি আসুন দোয়া করব আল্লাহর কাছে হাত তুলবো 1000 টাকা করে কোন ব্যক্তি না 1000 টাকা কোন মা ওনার আমার আব্বা জান আবার কালকে আছে আজকে যা হলো হলো কিন্তু কালকে ছাড়বো না হ্যাঁ কালকে কিন্তু ছাড়া হবে না আজকে তো অনেকেই দিয়েছেন কিন্তু এখনো অনেক বাকি 10% লোক দিয়েছেন খুব বেশি হলে এখনো 7টা বাকি ওগো মা 20টা বলেছিলাম না আর 7টা মা 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা বাহির বাহির হবে এগুলোর জন্য এত কষ্ট করতে হয় এত ডাকতে হয় এখানে যারা আছেন আমার তো মনে বলে কয়েকটা বাদে সবাই লক্ষ্মী ভান্ডার পান 25 বছর হলেই তো পেয়ে যাবে হ্যাঁ তাহলে 500 টাকা করে 20 জন দিতে পারবে না এতগুলো মহিলা যাও তো ভাই আবার যাও তো কইউ যাও আবার যাও এই এখান দিয়ে ঢুকবার ওখান দিয়ে যাবা আর সবার মুখে মুখে তাকাবা হ্যাঁ ওরকম করে তাকালি হবে তো বাপ 1000 টাকা করে আর কেউ নাই একটু চট জলদি আসুন মাত্র 1000 টাকা করে একটু নিয়ে জলদি আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ দোয়া করে বিদায় নেব বলতে বলতে প্রায় 11:30টা কাছাকাছি এত রাত্রি হয়ে গেল আর আদায় করলে মানুষের মন খারাপ করে হ্যাঁ আমি জানি যতক্ষণ বক্তব্য দিব কেউ পালাবে না আর যাহা আদায় করতে লাগবে তখন আর অ্যালার্জি হয়ে গেল চুলকানি হলো ও নিজেও দিবে না আবার ও থাকবেও না আর না দিলে নাকি বলছেন অন্তত পক্ষে জালসাটা ভালো লাগে
তো উনি নিজেও দিবে না, পালাতে লাগবে। তো এর জন্য বলছি পালাবেন না। আমি আর লম্বা চওড়া করব না, একটু 7টা মার কাছে নিয়ে আর আপনাদের কাছে 1000 করে কয়েকজন নিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। আবার কালকে আছে, আর প্রত্যেক দিন জালসা। কত বলবো, 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 3 ঘন্টা করে প্রায় বলা হয়ে যাচ্ছে। আমাদের তো জান, হ্যাঁ, আর একভাবে বলি যাও। তো ভাই একটু তাড়াতাড়ি আসুন, একটু আপনাদের কাছে নিয়ে একটু দোয়া করব, একটু তাড়াতাড়ি আসবেন না? মাত্র আপনার বলা হচ্ছে 1000 টাকা করে। আসুন একটু নিয়ে দোয়া করি। কোন আল্লাহর বান্দা বান্দি মাত্র 1000 টাকা করে যদি দিতে পারেন, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। এমন কিছু না গো, 1000 টাকা লেবারি করলো 500 টাকা করে দুদিন আপনার লেবারি করলে হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে এটা বলবো বলেছিলাম, ইনশাআল্লাহ এখনই বলে দেব। আল্লাহর ঘর মসজিদের শিলান্যাস কে করেছে বলে দেব? বলবো কি? তো দেন গো 1000 টাকা দেন, বলে দি। হ্যাঁ, এত সুন্দর একটা প্রশ্ন বলবো, আপনাদের মসজিদের শিলান্যাস কে করেছে? কোন মিস্ত্রি, কোন জায়গার ইট? একটা ব্যক্তি 500 টাকা দিতে পারা যাবে না? কোন একটা আল্লাহর বান্দা মাত্র 1000 টাকা, কোন আল্লাহর বান্দা 1000, খুব অল্প চেয়েছি, যদি না দেন তাও বলবো অদা করেছি। আল্লাহর কাবা 10 বার সংস্কার হয়েছে। কবার? 10 বার। তাফসিরে রুহুল বায়ান 3য় খণ্ড। সর্বপ্রথম কাবা তৈরি করে আল্লাহর ফারিস্তারা। যাব না আমি